ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 133, অর্থাৎ 133 নম্বর দিন, 133 নম্বর ভিডিও, 133 নম্বর ব্লগ। আজকের দিন হচ্ছে বুধবার, আজকের তারিখ হচ্ছে 9 এপ্রিল 2025, আর এখন টাইম হচ্ছে পুরো পাক্কা 11টা। আজকে মোটামুটি উঠেছি 9টার সময়। শরীর খারাপ অলরেডি কালকেই বলেছি, সেই কারণে উঠতেও প্রচণ্ড প্রবলেম হচ্ছে, নাকটা টোটাল জাম হয়ে গেছিলো। ওঠার পরে সকালে যেটা করার, মুখ হাত পা ধুলাম, ধোয়ার পরে জল খাবার মা করছিল, কিন্তু বানাতে দেরি হবে বলে দুটো কাজ ছিল, সেই দুটো আগে করব বলে বেরোলাম। এক হচ্ছে চুল কাটা, চুলগুলো অত্যন্ত বড় হয়ে গেছে, মানে অনেকটাই বড় হয়ে গেছে। আর সাথে রেশন দিচ্ছিল, ওটা আনার কথা ছিল, দুটোই হলো না সকালে। চুল কাটা যে মানে কাটে আর কি, সে ছিল না। দুবার ঘুরে এলাম, আমি পাইনি। আর রেশনের ব্যাপারটা হচ্ছে ওবেলা নেবো বলে সকালবেলাটা ছেড়ে দিলাম, কেন ভিড় ছিল আর কি। আর কোথাও বেরোয়নি সকালবেলা, যেহেতু শরীর খারাপ, কোথাও বেরোনোর গল্প নেই। মোটামুটি 12টার সময় উঠে পড়েছিলাম, উঠে পড়ে চান করে ওটা ঠিক করলাম। কিন্তু একটা বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে 1টা বেজে গেল। বন্ধু হচ্ছে অরিজিৎ, তো হচ্ছে পুলিশ। ওর সঙ্গে কথা হচ্ছিলো, বেড়াতে ফেড়াতে যাওয়া নিয়ে অনেক বিষয় নিয়ে কথা হচ্ছিলো। হতে তো প্রায় 40 মিনিটের মতো কথা হবে। তারপর ও ব্যস্ত হয়ে গেলো, কলটা ডিসকানেক্ট হয়ে গেলো। আমিও চান টান করে নিলাম। তো চান টান করে একটু রেস্ট নিচ্ছিলাম, খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট নিচ্ছিলাম। তারপর অ্যাজ ইউজুয়াল ওই 4টের সময় উঠে পড়ে টুকটাক জিনিসপত্র কয়েকটা কাজ বাজ দেখছিলাম। আজকে সাপির সিনেমাটা একটু দেখছিলাম, কেননা ইউটিউবের শর্টস একটু দেখছিলাম, বেশ ভালো স্টোরিটা ছিল, বহুকাল আগে দেখেছিলাম, তারপর রিসেন্টলি দেখলাম। আপাতত প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে নাকটা পুরো জাম। কালকে তো গলার কাছে প্রবলেম হচ্ছিল, আজকে কেবলমাত্র নাক জাম হয়ে আছে, যেটা হয় আর কি। তা অ্যাট লাস্ট ফাইনালি অ্যাজিথ্রোমাইসিন চাপিয়ে দিয়েছিলাম কালকে, আজকেও চাপাতে হয়েছে। আর আজকে ইলেকট্রিশিয়ান একজনের আসার কথা ছিল, কিন্তু সে তো এলো না। যাই হোক, একটু খারাপই লাগলো, কেন অনেকবার জানানো হয়েছে। ও লাস্টে নিজে থেকে ডেট দিল, দিয়ে উইথাউট কোনো কারণে এলো না, বললেও না আসবো বলে। যাই হোক, তারপরে মা বাগনানে বেরিয়েছিল, ওখানে অন্য একজনের সঙ্গে কথা হয়েছে, সে কালকে পাঠানোর কথা বলেছে ইলেকট্রিশিয়ান। যে কাজটা মানে ম্যান্ডেটরি করানোর ব্যাপার ছিল, দরকারও আছে। প্রায় 8-9টার মতো এমসিবি কেনা আছে, বক্সও কেনা আছে, চেঞ্জার সুইচও কেনা আছে, তার ফাট তো কেনাই আছে। এইগুলো কাজগুলো করানোর ছিল। দেখি কালকে যদি আসে তো ভালো। আর বুধবার অলরেডি যাওয়ার কথা ছিল, বুধবার বা বৃহস্পতিবার। তা আমি স্যারকে ফোন করে জানিয়ে দিলাম যে হচ্ছে না এই সপ্তাহে। তার কারণ হচ্ছে আমার শরীরটা একদমই ঠিক নেই, ডিটোরিয়েট করেছে অনেকটাই। সেই কারণে স্যারকে বললাম, স্যার একটু মনক্ষুণ্ণ হয়েছে বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই, শরীর অসুস্থতা তো দেখতে হবে। তারপর 4:45 নাগাদ বেরোলাম রেশনের জন্য। চুল তো কাটা হবে না, বলেই দিয়েছিল যে বিকালের দিকে আসা ছেড়ে দাও, কালকে দেখতে হতে পারে। কালকে তো বৃহস্পতিবার, দেখছি কি করে, কেন বৃহস্পতিবার হয়তো কাটি না আমি। দিয়ে তারপর রেশনে গেলাম, রেশনে লাইন ছিল, লাইন দিয়ে তারপর রেশন নিয়ে এলাম। ভাবছিলাম আসার সময় কিছু খাবার আনবো, তারপর আনা হলো না। তারপর সন্ধ্যেবেলা হচ্ছে ম্যাগি বানালাম, বোনের সঙ্গে একটু ছোটো করে কথা কাটাকাটি টাইপের হলো। তারপরে আলটিমেটলি আমি বানালাম, আমি খেলাম, কেউ খায়নি সেভাবে। দিয়ে আমি কম্পিউটার ঘরে ছিলাম, অনেকক্ষণ পড়ছিলাম। তারপর আর বেশিক্ষণ ভালো লাগলো না, বেরিয়ে চলে এলাম। শরীর খারাপের কারণে আজকেও বেরোয়নি। সন্ধ্যেবেলা আড্ডাতে ফোন করেছিল, বলতে অর্ণবদা ফোন করেছিল রাত্রের দিকে, যে বেরোয়নি বলে। আর একটু কথা টথা হচ্ছে, মাসির সঙ্গে ফোন হলো। খাওয়া দাওয়া জাস্ট হয়েছে, ওই ওপরে চলে এসেছি, এবার শুয়ে পড়বো। ওটা দিন সেরকম কিছু পড়াশোনা করতে পারিনি, কেননা নাকের জন্য প্রবলেম হচ্ছিল। আর মা অলরেডি রাত্রিবেলা ওই 9টা নাগাদ এলো, এসে রান্না করলো, করেই ভাত খেয়েছি। আর মাই আনার সময় ওই নোজাল ড্রপটা নিয়ে এলো দিতে। এখন মোটামুটি অনেকটা বেটার। তার আগে তো পুরো নাক জাম ছিল, নিঃশ্বাস প্রশ্বাস নিতে একটু অসুবিধেই হচ্ছিলো। ওই জন্য প্রচণ্ড ল্যাক অফ এনার্জি ফিল হচ্ছে। গোটা দিন সেভাবে কিছু করতে পারিনি, ঘোরাঘুরি করেছি, শুয়েছি, পড়ে আছি, এই হচ্ছে। আর ওই রেশন আনতে গেছিলাম, আর সেরকম কিছুই করতে পারিনি। বিরক্তও লাগছে যে মানে এই সিচুয়েশানে এই সময় একটু প্রবলেম হয় আর কি। মানে এই সর্দি, জ্বর হচ্ছে না, কিন্তু এই সর্দি আর উইকনেস প্রচণ্ড আর কি। আর একটু গরমে বেরোলে পুরো ঘামে একদম গা ভিজে যাচ্ছে একদম। এই হচ্ছে সিমটম। আর বলার মতো সেরকম কিছু নেই, সমস্ত কিছু বলে দিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকের নতুন ভিডিওতে। শুভরাত্রি, ধন্যবাদ।